চালতে তো শেষ হয়ে গেল, আচার খাবেন না? এরপরে কিন্তু চালতে শেষ হলে আচারও পাবেন না। আর যদি বাসায় বানায় না খেতে পারেন তাহলে কিন্তু আচারের দাওয়াত রইল আমার বাসায়। অলরেডি কিন্তু 2বার বানানো হয়ে গেছে। একবার আমার যাদেরকে বানাই দিছি আর এইবার বানাইছি আমার ছেলেদের জন্য। তো আমি এটার নাম দিয়েছি হচ্ছে সুন্দরবনের আচার। কারণ ওর আব্বু অনেক আগে সুন্দরবন গেছিল, ওইখান থেকে এই সেম আচারটাই নিয়ে আসছিল। আর আমাদের আত্মীয় স্বজন যারা গেছে তারাও কিন্তু কম বেশি এই আচারটা নিয়ে আসছে। এই জন্য আমি এটার নাম রাখিছি সুন্দরবনের আচার। তো আচারটা একবার যদি কেউ খাই অন্তত 5 মিনিট মুখে স্বাদ লেগে থাকবে। তো এইখানে ছেলে চা দিয়ে ঘুরতেছে আর হচ্ছে টকটক করে শব্দ হচ্ছে। বয়েজের মাঝখানে যদি শব্দ হয় কেমনটা লাগে বলেন? চা নাড়াচ্ছে, মনে হচ্ছে কাপ ভেঙে যাচ্ছে। তো এইখানে হচ্ছে আচারটা বানালাম আমি কি কি দিয়ে বলবো না। আর এই হচ্ছে ওর চাচিদের বানাই দিছিলাম সেই আচার। এটাও অনেক মজা হয়েছিল, ওরা এইভাবে বানাই দিতে বলছিল। আচারটা কিভাবে বানাইছি কেন বলবো না, কারণ যদি কারোর ওইভাবে বানাই খেতে মন চায় কমেন্ট করবেন কি কি দিয়ে বানাইছি, তাহলে বলবো। তা না হলে বলবো না, রেসিপিও দেখাইনি। এটা হচ্ছে আপনারা যেমন চালাকি করেন ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না, এজন্য আমিও চালাকি করলাম।